হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হলো ইতালির ঐক্য আন্দোলনে মসেনির অবদান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা তোমরা নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এটা তোমাদের 5 নম্বরে আসবে। আর অবশ্যই তোমরা চেষ্টা করবে 5 নম্বরে উত্তরটা একেবারেই লিখে আসার। সহজ করে আজকে সহজভাবে তোমাদেরকে এই মসেনির অবদানটা ইতালির ঐক্য আন্দোলনের বুঝিয়ে দেবো। তো চলো তাহলে শুরু করা যাক। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য। তোমাদের তৃতীয় পর্যায়ের মূল্যায়নের এই কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ নবম শ্রেণীর জন্য। ভূগোলের পূর্ণমান থাকবে তোমাদের 70 আর সময় পাবে তোমরা 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা অবশ্যই কোশ্চেনটা লিখবার চেষ্টা করবে, খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ইটালির ঐক্য আন্দোলনের অবদান হিসেবে মসেনির ভূমিকা কিন্তু ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি ইটালির যুব সমাজের মধ্যে জাতীয়তাবাদ ও ঐক্যের আদর্শ ছড়িয়ে দেন। প্রথম অবদানটি ছিল ইয়ং ইটালি প্রতিষ্ঠা করা। 1831 খ্রিস্টাব্দে মসেনি ইয়ং ইটালি নামে একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল স্বাধীনতা, ঐক্যবোধ এবং প্রজাতান্ত্রিক ইটালি গঠন করা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ইয়ং ইটালি দলটা কিন্তু কে প্রতিষ্ঠা করেছিল? মসেনি। 2 নম্বরে বলা হয়েছে জাতীয়তাবাদের প্রচার। তিনি ইটালিয়ানদের মধ্যে দেশপ্রেম এবং জাতির ঐক্যের চেতনা জাগিয়ে তোলেন। তার মতে ইটালির বিভিন্ন ছোট রাজ্যকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে বিদেশি শাসনের বিরোধিতা করা। মসেনি অস্ট্রিয়ার আধিপত্য এবং ইটালির বিভিন্ন অঞ্চলে বিদেশি নিয়ন্ত্রণের বিরুদ্ধে জনগণকে আন্দোলন উৎসাহিত করেন। প্রথম হলো জাতীয়তাবাদের প্রচার করা এবং বিদেশি শাসনদের বিরোধিতা করা। তাহলে দুটোই কিন্তু মসেনির খুব গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয়তাবাদ মানে জাতির ঐক্যকে গঠন করে তোলা এবং বিদেশিদের মধ্যে কোনো রকমের বিদেশি পণ্য ব্যবহার না করে নিজেদের সংস্কৃতিকে বজায় রাখাই ছিল মসেনির ঐক্যবদ্ধের আন্দোলনের অবদান। 4 নম্বরে বলা হয়েছে বিদেশি শাসনের বিরুদ্ধে যেরকম মসেনির আধিপত্য বিস্তার করেছিলেন, সেরকম 4 নম্বরে বলা হয়েছে বিপ্লবীদের মাধ্যমে ঐক্য চেষ্টা করা। বিভিন্ন স্বতন্ত্র বিপ্লব ও গণ আন্দোলনের মাধ্যমে ইটালিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। তার নেতৃত্বে একাধিক বিরোধিতা সংগঠিত হয়েছিল। 5 নম্বরে বলা হয়েছে রোমান প্রজাতন্ত্র। 1849 সালে রোমান প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলে মসেনি ও তার অন্যতম নেতা ছিলেন। যদিও এই প্রজাতন্ত্রের বেশি দিন স্থায়ী হয়নি, তবুও এটি ইটালির ঐক্য আকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করে। 5 নম্বরে বলা হয়েছে যুব সমাজকে উন্মুক্ত করা। তার লেখা, বক্তৃতা এবং সংগঠনের মাধ্যমে তিনি ইটালির যুবকদের স্বাধীনতা এবং ঐক্য সংগ্রামের অংশ নিতে অনুপ্রাণিত করেছিলেন। এরপরে আমরা চলে আসব যে মসেনির যে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলেন তার উপসংহারে বলা হয়েছে মসেনি সরাসরি ইটালিতে ঐক্যবদ্ধ করতে সফল না হলেও তিনি ইটালির জাতীয়তাবাদ এবং ঐক্যের আদর্শের প্রধান প্রচারক ছিলেন। তার ইচ্ছা এবং আন্দোলনের পরবর্তী কাভুর গ্যারিবল্ডি ও ভিক্টর ইমানুয়েলের দ্বিতীয় ঐক্যের প্রচেষ্টাকে শক্তিশালী করে। তাই তাকে ইটালির ঐক্য আন্দোলনের আদর্শগত পথপ্রদর্শক বলা হয়ে থাকে। আজকের এই কোশ্চেনটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু এই কোশ্চেনটা করে যেও। তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
তোমরা যদি সাজেশন চেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।